মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি। আপনারা জানেন বাঁকুড়ায় আজ তার যে বৈঠক রয়েছে, কোলাঘাটে কপ্টারে জরুরি অবতরণ করা হয়। সড়ক পথেই কেশপুর হয়ে বাঁকুড়া যাবেন মুখ্যমন্ত্রী। যে কপ্টারের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই হেলিকপ্টারে করেই তার যাওয়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটি, জি24 ঘন্টা এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। যান্ত্রিক ত্রুটির কারণে কোলাঘাটে কপ্টারের জরুরি অবতরণ করতে হয়। সড়ক পথে কেশপুরে বাঁকুড়া যাবেন মুখ্যমন্ত্রী। কোলাঘাটের ছবি দেখতে পাচ্ছেন। এই হেলিকপ্টারে করে বাঁকুড়া যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছিল, কিন্তু কপ্টারের যান্ত্রিক ত্রুটির কারণে তা আর উড়ল না। মুখ্যমন্ত্রীকে নিয়ে কোলাঘাটে কপ্টারের জরুরি অবতরণ করতে হয়। সড়ক পথেই কেশপুর হয়ে এবার বাঁকুড়া যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোলাঘাটের ছবি দেখছেন, জি24 ঘন্টা এক্সক্লুসিভলি সেই কপ্টারটি আপনাদের দেখাচ্ছি, যেটি যান্ত্রিক ত্রুটির কারণে এবার সড়ক পথে যেতে হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বাঁকুড়ায় বৈঠকে যোগ দিতে। হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি আর সেই কারণেই জরুরি অবতরণ। মুখ্যমন্ত্রী বাঁকুড়া যাবেন কেশপুর হয়ে সড়ক পথে। প্রশাসনিক বৈঠক রয়েছে, 7টি জেলার এই বৈঠক। বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন। হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে কোলাঘাটে কপ্টারের জরুরি অবতরণ, আর সড়ক পথে কেশপুর হয়ে বাঁকুড়া যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যে কপ্টারটি আপনারা দেখতে পাচ্ছেন, কোলাঘাটে জরুরি অবতরণ করতে হয় যান্ত্রিক ত্রুটির কারণে। সড়ক পথে কেশপুর হয়ে এবার বাঁকুড়া যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপডেট নেব, যোগাযোগ করেছি প্রতিনিধি কিরণ মান্নার সঙ্গে। কিরণ, দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কপ্টারে করে পশ্চিম মেদিনীপুরে যাওয়ার কথা ছিল একটি জনসভায়। সেই সভায় যাওয়ার পথে কোলাঘাটের কাছাকাছি যখন কপ্টার পৌঁছায়, তখন আচমকাই নামতে দেখা গেল কোলাঘাটে। সেখানে যান্ত্রিক গোলযোগের কারণে নামানো হয়েছে বলে এমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি। মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি সেখান থেকে নামিয়ে তারপর গাড়িতে করে রওনা দিয়েছেন এবং এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর দিকে যাচ্ছেন। তবে এই কপ্টার খুব শীঘ্রই সারানোর কাজ চলছে এবং তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে যাওয়া হবে, এমনটা আমরা এখানে যারা দায়িত্বে আছেন তাদের সূত্র মারফত জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।